জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে এখন কিন্তু চলছে চূড়ান্ত প্রস্তুতি। সেই উপলক্ষে আগরতলার পূর্বাশা গ্রাউন্ডে আয়োজিত হয়েছে এক সাংবাদিক সম্মেলন। আসন্ন রথযাত্রার নানান দিক তুলে ধরেছেন ইসকন কর্তৃপক্ষ। জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগরতলার পূর্বাশা গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে এই সাংবাদিক সম্মেলনটি। সেখানে রথযাত্রার দিনক্ষণ, শোভাযাত্রার নির্ধারিত রুট, ভক্তদের নিরাপত্তা, প্রসাদ বিতরণ, যানবাহন নিয়ন্ত্রণ থেকে শুরু করে চিকিৎসা এবং পানীয় জলের মতো বিভিন্ন পরিষেবা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। ইসকনের পক্ষ থেকে জানানো হয় যে প্রতি বছরের ন্যায় এই বছরও হাজার হাজার ভক্তের সমাগম আশা করছেন তারা। আর সেই কথাকে মাথায় রেখে প্রশাসনের সহযোগিতা নেওয়া হয়েছে একাধিক বিশেষ ব্যবস্থা। উৎসব চলাকালীন শৃঙ্খল বজায় রাখতে স্বেচ্ছাসেবকদেরও মোতায়েন করা হবে। ইসকন কর্তৃপক্ষের আজকে সাংবাদিক সম্মেলন থেকে কি উঠে আসছে শুনুন। সুশান্ত দেব মহোদয়, সুশান্ত চৌধুরী মহোদয়, পিন্টু রায় মহোদয় থাকবেন, দীপক মজুমদার আমাদের মাননীয় মেয়র এবং থাকছেন, আর এখানকার সভাধিপতি উনি থাকবেন। এটা হচ্ছে প্রথম দিন। তারপরের দিন আমাদের শুরু হচ্ছে সুপ্রিয়া দত্ত দাস দত্ত, আমাদের সিপাহী জেলা সভাধিপতি মহোদয় উনি আসছেন। তারপরের দিন থাকছে কিশোর বর্মন, মিনিস্টার স্যার থাকবেন, বিকাশ দেববর্মন থাকবেন, সুশান্ত দেব মহোদয় থাকবেন। তারপরের দিন থাকছেন সুকাচরণ নিউটিয়া, আর সেদিন আমাদের গৌরী মঠ থেকে বিষ্ণু মহারাজ আসবেন, উনি প্রবচন দেবেন। আর উনি থেকে থাকবেন আমাদের মাননীয় স্পিকার শ্রী রামাপতি জামাতিয়া, আর থাকছেন পূর্ণচন্দ্র মন্ডল, ঈশ্বর পরিষদ থেকে আসছেন 20 তারিখ। তারপরে 21 তারিখ থাকছেন শ্রী শান্তনা চাকমা আর নিখিল নিবাসকর, উনি আসছেন আর এস থেকে, উনি 21 তারিখ। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইসকন মন্দিরের সহ সভাপতি গোবিন্দ দাস সহ ইসকনের অন্যান্য কর্মকর্তারা। তারা জানান যে রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, বরং সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানব কল্যাণের বার্তাকেও বহন করে। তাই সকল ভক্ত এবং সাধারণ মানুষকে এই মহোৎসবে অংশগ্রহণ করে উৎসবকে সফল করার জন্য তারা আন্তরিকভাবে আহ্বান জানিয়েছেন। ভক্তদের নিরাপত্তার খাতিরে সমস্ত রকমের ব্যবস্থাপনা করা হচ্ছে, প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা এবং একই সঙ্গে রুট ম্যাপ আজকে তুলে ধরা হয়েছে। তবে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা আগামী 16 জুলাই এই রথযাত্রা মহোৎসবের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।